গাইস, তো হালদি ভিডিওর পর আমি আজকে ওয়েডিং ডে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমার সকালটা শুরু হয় একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস দিয়ে, আর আজকের সকালটা শুরু হয় হালদি পিসাই রসম থেকে। দেন এখানে একটি রসম করা হচ্ছিল, যেটা বিয়ের দিন সকালে 5 জন বউয়েরা মিলে করে, কি বলে সেটাকে আমার জানা নেই। তারপর উপর থেকে নিচে এসে দেখি এখানে তত্ত্ব সাজানোর প্রস্তুতি চলছে। সেই ফাঁকে আমি একটু নিজের স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। না মানে তেমন কিছু না, কাকার বিয়ে বলে কথা, একটুখানি চারকোল ফেস মাস্ক লাগাচ্ছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এসে শুনি এখানে অলরেডি আমাদের ব্যান্ড পার্টি এসে হাজির। ইভিনিং এ বরযাত্রী বেরোনোর জন্য আমরা সবাই একে একে রেডি হয়ে নিচে নেমে এসেছিলাম। আর এই ছিল আমার ওয়েডিং ডে ফুল। কমেন্টে জানাতে ভুলো না যেন আমাকে কেমন লাগছিল। এরপর বেরোনোর সময় শুরু হয় আমাদের নাচানাচির পর্ব, সেটা তোমরা এক ক্লিপ দেখে নাও। এবার পালা হলো আমাদের বরযাত্রী যাওয়ার, আর এখানে আমাদের রথও রেডি ছিল, সাথে সাথে আমাদের ডিজেও রেডি ছিল। আর বরযাত্রী যেতে যেতে রাস্তায় আমরা কতটা এনজয় করেছিলাম সেটার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও। আর বরযাত্রী যেতে যেতে আমাদের নাচানাচিও চলছিল, তার সাথে আমাদের পাঁচ ঘাটানোও চলছিল। তো অ্যাটলিস্ট আমরা ভেন্যুতে এসে উপস্থিত হই, আর দূর থেকে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল ভেতরের ফুল ডেকোরেশন। ভেন্যু নো ডাউট ভালো ছিল আর খুবই পিকচার সেনিক। তো নিচে কিছুক্ষণ টাইম কাটানোর পর ফটোশুট করার পর দেন আমরা ওপরে যাই, আর সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বরযাত্রীদের টিফিন বক্স দিয়ে যায়। ও হ্যাঁ, এটাতে একটা লটি চকো পাইও ছিল, যেটা আমি আগেই খেয়ে ফেলেছিলাম। দেন নিচে ঘুরতে ঘুরতে এসে দেখছিলাম কি কি খাবারের স্টল ছিল। তো একটু ফুচকা, মোমো, মকটেল এগুলো ট্রাই করছিলাম। আর ততক্ষণে শুনি এদিকে জয়মালা স্টার্ট হয়ে গেছে, আর এই হলো আমাদের ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রি। প্রচন্ড ভিড় থাকার জন্য আমি ঠিক মতো ক্লিপ নিতে না পারলেও যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে স্টার্ট হয় জয়মালার পর্ব। আর এই হলেন আমাদের মিষ্টি ব্রাইড, দেখতে সত্যিই কি সুইট লাগছিল না? বিয়ে মানেই হলো প্রচুর রিচুয়ালস, প্রচুর নিয়ম। বিয়ে স্টার্ট হতে হতে প্রায় বেজে গেছিল রাত 3টে, আর এত রিচুয়ালস, এত নিয়ম সহ বিয়ে কমপ্লিট হতে প্রায় বেজে যায় ভোর 8টা। আর সারা রাত না ঘুমানোর জন্য অবস্থা তো খারাপ হয়ে গেছিলই, তার সাথে আগের দিন রাত থেকে এত কিছু ক্যারি করার জন্য প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওয়েডিং ডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে রিসেপশন ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।